মোহাব্বত দেখেন, নবী যদি ডাক দেন সম্পূর্ণ মাল কদমে কুরবান করে দেন, বাপকে নবীর মোহাব্বতে হত্যা করে দেন। কোন সাহাবী মামাকে হত্যা করেছেন, কোন সাহাবী ভাইকে হত্যা করেছেন, কোন মহিলা দুধ খাওয়া বাচ্চা পর্যন্ত হাজির করে দিয়েছেন। এই সাহাবায়ে কেরাম আমাদেরকে একটাই বার্তা দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, দুনিয়াতে যে নারাজ হচ্ছে হোক, তুমি মুস্তাফাকে রাজি করে নাও। যদি মুস্তাফা রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যাবে। তাই বেরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত আলা হযরত বলছেন, খোদা কি রাজা চাহতে हैं दो आलम, খোদা চাহতা है রজায়ে মুহাম্মদ। শুধু সাহাবী চাই না যে আল্লাহর রাসূল রাজি হোক, আল্লাহ পর্যন্ত চায় আমার নবী রাজি হোক। এতে দুটি আমি আপনাকে কথা বলছি, ব্যাপারটা ধ্যান দিয়ে শুনেন। আমাদের প্রথম কিবলা হচ্ছে মসজিদে আকসা। এই মসজিদ আকসার দিকে মুসলমান মুখ করে চেহারা করে নামাজ পড়তেন। আমার নবী ইবাদত করছেন, আসমানে তাকাচ্ছেন, জমিনে দেখছেন, আসমানে তাকাচ্ছেন, জমিনে। আমার নবীর অন্তরে কি চলছে আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, অন্তরের খবর আল্লাহ জানে কি না? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিলকে বলছেন, জিবরিল যাও, আমার নবী চাচ্ছে যে মসজিদে আকসা কিবলা চেঞ্জ করে দেওয়া হোক, কাবাকে কিবলা করা হোক। জিবরিলকে বলছেন যাও, নবী আমার নামাজের মধ্যে আছেন, কয়েক রাকাত হয়েছেন, কয়েক রাকাত বাকি আছে। আল্লাহ পাক আয়াত দিয়ে পাঠাচ্ছেন জিবরিলকে। ওই সময় চিন্তা করেন, আচ্ছা আল্লাহ তো এটাও করতে পারতেন যে নবীর নামাজ হয়ে যাক, তারপরে থেকে কাবার দিকে মুখ করে নামাজ পড়বে, বা কালকে থেকে হবে। এখানে মসজিদের অনেক ইমাম আছেন, ইমাম সাহেব যদি জামাতের টাইম চেঞ্জ করেন, তাহলে ইমাম সাহেব কি বলবে যে কালকে থেকে এশার নামাজ 8:30টার সময় হবে, না কি বলেন 5 মিনিট যদি দিক করে। এখানে চিন্তা করেন কিবলা চেঞ্জ, যেখানে সারা পৃথিবীর ইমানদার যে দিকে মুখ করে নামাজ পড়ে দীর্ঘদিন পর্যন্ত, যেটা কিবলা সেটা চেঞ্জ। আমার নবী মুখ ফুটে বলেননি, খালি অন্তরে ধারণা করেছেন। আল্লাহ বলছেন জিবরিল যাও। আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ কিবলা তো তুমি চেঞ্জ করতে, তো নামাজটা হয়ে যেত তারপর চেঞ্জ করতে। নামাজের মধ্যে আল্লাহ বলছেন তোমার চেহারা কাবার দিকে করে নাও। আল্লাহ বলছেন জিবরিল যাও, কোরআন পাকের আয়াত, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ বলছেন মাহবুব, তোমার আসমানের দিকে বারবার তাকানো। আমি আল্লাহ জানি তুমি চাচ্ছ আকসাকে চেঞ্জ করে কাবাকে কিবলা হোক করা হোক। আল্লাহ বলছেন মাহবুব, তোমাকে রাজি করার জন্য আমি আল্লাহ কিবলা চেঞ্জ করে দিলাম। আল্লাহ বলছেন মুহাম্মদ, তোমাকে রাজি করার জন্য আমি কিবলা চেঞ্জ করে দিলাম। কিবলাতান তারদাহা, তারদাহা তোমাকে রাজি করার জন্য আমি কিবলা পরিবর্তন করে দিলাম। আল্লাহ নামাজ কমপ্লিট হওয়ার পর চেঞ্জ করতে, কালকে থেকে চেঞ্জ করতে, কিছুক্ষণ পর চেঞ্জ করতে, তো আল্লাহ পাক কি বলবেন শুনো। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমার নামাজ তো কাবার দিকে মুখ করে হবে। আজকে যদি নবীর ইচ্ছা পূর্ণ না করি, পৃথিবীর কিছু মুসলমান নামধারী হবে, দাড়ি টুপিওয়ালা মুনাফিক হবে, শয়তান বের হবে, ইহুদি খ্রিস্টানদের দালাল বের হবে। তারা সাধারণ মানুষকে শিক্ষা দিবে। মুস্তাফা দোয়া চেয়েছিলেন, মুস্তাফা ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু আল্লাহ পূর্ণ করতে দেরি করেছেন, আল্লাহ পূর্ণ করতে চিন্তা ভাবনা করেছেন। তাই মুস্তাফা তুমি নামাজের মধ্যে চেহারাখানা কাবার দিকে করে নাও, যেন কিয়ামত পর্যন্তকার মুসলমান বলে সারা পৃথিবী চাই আল্লাহকে রাজি করব, আমার আল্লাহ চাই মুহাম্মদ রাসূলুল্লাহকে রাজি। এই নবী পাককে আল্লাহ রাজি করতে চান বাবা, তাহলে চিন্তা করেন তো রাসূল পাককে মহব্বত করতে হবে কি হবে না? একটু জোরে বলেন, একটু জোরে বলেন। বাপের মহব্বত আগে না নবীর মহব্বত আগে? মায়ের মহব্বত আগে না নবীর মহব্বত আগে? এই যুবক ভাই শোনো, আমি আপনাদেরকে বলতে চাই, নামাজে কোথায় হাত বাঁধবেন পরে, আমিন আসতে বলবেন না জোরে পরে, মিলাদুন নবী পালন করব কি করব না পরে, হালুয়া রুটি খাবো কি খাবো না পরে, আর কিছু খাবো কি খাবো না পরে, আমল পরে, নবীর আদব আগে। যেই ওয়াহাবীর মধ্যে আমার নবীর আদব নাই, সে যদি তোমাকে হাদিস দেয় আমিন জোরে বলতে হবে। বলে তোমার মুখে হাদিস মেরে দিলাম, তোমার মুখে হাদিস মেরে দিলাম, কারণ তোমাদের উপরে নামাজ ফরজ নাই। আরে এই পৃথিবীতে নামাজ ফরজ আছে,
তো সাহাবায়ে কেরামের উদ্দেশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিদের উপরে আছে। কারণ এই সুন্নিদের কলেজাকে যদি প্লেট দিয়ে চিরে খনন করে দেখা যায়, এই কলেজার মধ্যে একদিকে খোদার মহব্বত, একদিকে মুস্তাফার মহব্বত পাওয়া যাবে। বল সুবহানাল্লাহ। কে নবীর ইজ্জতে পহরা দিয়েছেন? এই ভারতের ইতিহাসকে পড়েন। ব্রিটিশ হুকুমতের সময় নবীর ইজ্জতে আঘাত করা হচ্ছিল। ওয়াহাবিদের গুরুরা ইংরেজদের কাছ থেকে টাকা নিয়ে 600 টাকা করে মাসে বেতন নিয়ে ওয়াহাবিদের গুরু কাসিম নানুতাবি লিখেছিল উম্মতি আমল করে নবীর চাইতে বড় হতে পারে। আশরাফ আলী থানভী লিখেছিল নবীকে কি জ্ঞান আছে, নবীর মতন জ্ঞান তো পশু পাখিকে আছে। রশিদ আহমদ গাঙ্গুহি লিখেছে কিতাবে ফাতাওয়া রশিদিয়ার মধ্যে আল্লাহ পর্যন্ত মিথ্যা বলতে পারে। খলিল আহমদ আম্বেঠি বারাহিনে কাতিয়া 122 পৃষ্ঠার মধ্যে লিখেছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। তার 2 পৃষ্ঠা পর লিখছে নবীকে পিঠ পিছনের খবর ছিল না। আহলে হাদিস লা মাযহাবীদের গুরু ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানে লিখছে নবী মরে মাটির সাথে মিশে গেছেন। সেই তাকওয়াতুল ঈমানে লিখছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। ইসমাইল দেহলভি নিজের কিতাব আহলে হাদিসদের গুরু সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে লিখছে নামাজে গরুর শরণ যদি আসে নামাজ হয়ে যাবে, স্বামী স্ত্রীর মহব্বতের শরণ আসে নামাজ হয়ে যাবে, জিনার শরণ আসে নামাজ হয়ে যাবে, মুস্তাফার শরণ আসলে নামাজ হবে না। তোমাদের মৌলবীরা যখন ইংরেজদের দালালি করে আমার নবীর গুস্তাখি করতেছিল, আমার নবীর বেয়াদবি করতেছিল, আল্লাহ পাককে মিথ্যাবাদী বলছিল, ওই সমাতে এই ভারতের মাটিতে তাদের দাঁত ভাঙা জবাব তিনি দিয়েছেন। তিনার নাম হচ্ছে বরেলির সরতাজ আলা হযরত মুসলমান। আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি বললেন নবীকে মুর্দা লিখছো? তিনি দলিল পেশ করে বললেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। হুজুর আল্লাহর কসম আপনি জিন্দা, আমার চোখের আড়ালে চলে গেছেন। যখন নবীর ইলমের উপরে আঙ্গুল তুলো পিঠ পিছনের খবর নাই, आला हजरत बोलছেন शरे अर्श पर है तेरी नजर, दिले फर्श पर है तेरी गुजर, मलकुत व मुल्क में कोई शय नहीं है जो तुझ पे आया नहीं। नबी যদি জমিনে থাকে, সাত আসমান পর্যন্ত তিনার নজর থাকে, নবী যদি সাত আকাশে থাকে, সাত জমিন পর্যন্ত তিনার নজর থাকে। আলা হযরত বলছেন তুমি বলছো পিঠ পিছনের খবর নাই, ওয়াহাবি শুনো, আমার মুস্তাফা জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত বাতিল মতবাদের ইমামে আহলে সুন্নাত যখন দলিল দিয়ে দিলেন, সারা পৃথিবীর ব্যক্তি এক বাক্যে বলেছিলেন ডাল দি কলবু মে আজমতে মুস্তাফা সৈয়দি আলা হযরত পে লাখো সালাম। পৃথিবীর মৌলবি নবীর ইজ্জত ঘটাতে ব্যস্ত ছিল, বরেলির আহমদ রাজা নবীর ইজ্জতের পাহারা দিয়েছেন। তাই সারা পৃথিবীতে আমার আল্লাহ ইমামে আহলে সুন্নাতের পতাকা উজ্জ্বল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আপনাকে বলতে চাই, নবীর বেয়াদব থেকে 7 কোষ দূরে থাকে, যেন তার ছাট্টা পর্যন্ত আপনার শরীরে না পড়ে, আপনার আলো আওলাদের শরীরে না পড়ে। আমার আল্লাহ দেখেন, একজন ব্যক্তি নবীর পিছনে নামাজ পড়ছেন। তাফসিরে নিশাপুরের মধ্যে হাদিস ইবনে আব্বাস থেকে বর্ণিত। হযরত শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর জামানায় একটা সাহাবীর একটা উটনি হারিয়ে গেল। তো নবী পাক বলছেন তোমার উটনি অমুক জায়গাতে আছে। তো একজন মুনাফিক বাইরে গিয়ে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অমুকের উটনি অমুক জায়গাতে আছে। মুহাম্মদ কি গায়েব জানে? আমরা আবার পাশে বসে বসে আর বেয়াদবি করে আর গুস্তাখি করে মুনাফিক সেজেছে, আমাদের ব্যাপারে জানে না। তো কোন উট কোথায় আছে মুস্তাফা কি জানে? ওই সেম মুনাফিকের চরিত্র এই ওয়াহাবিদের মধ্যে ভরা আছে। বলছে নবীকে পিঠ পিছনের খবর নাই, পাগলা কুত্তা কামড়ায়নি বাবা। তুমি কোন পানিতে জন্ম হয়েছে আমার নবী এটাও জানে। একজন মুনাফিক ছিল যার নাম হলো ওয়ালিদ বিন মুগীরা। একটু লক্ষ্য করে শুনেন, রোজ রোজ আমাদেরকে পাবেন না, এসছি একটু বসে। ওয়ালিদ বিন মুগীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেয়াদবি করেছিল। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 10টি আইব গণালছিলেন। কতটি? একটু কথা বলেন, কথা বলেন। 10টি। নবী বলছেন তুমি মুনাফিক, মেনে নিল। নবী বলছেন তোমার সমাজে কোনো ইজ্জত নাই, মেনে নিল। নবী বলছেন তুমি চুগলখোর, মেনে নিল। সবটা মেনে নিল। রাস্তে নবী পাক বলছেন যে তুমি হচ্ছে জারু সন্তান, রাখালের বেটা। ওর বাপ বড় লোক ছিল, রাখাল টাখাল ছিল না, রাখাল তো গরিব লোক হয়। তো বলছে রাখালের বেটা।
এই লোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মিথ্যা বলেনি, কাফিররাও মানতো যে এই লোক তো মিথ্যা বলে না। তালোয়ার বের করে মায়ের ঘাড়ের কাছে নিয়ে গিয়ে বলছে, মা আমার বাপকে বলো। মা বড় বড় চোখ করে বলছে, বেটা আজ হঠাৎ করে জিজ্ঞাসা করছে আমার বাপকে কেন? তোমার বাপ আমি যাকে বিয়ে করেছি ও? বলছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি নাকি যারও সন্তান, আমার বাপ নাকি রাখাল। মা চেহারাটাকে নিচে করে বলছেন, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো ঠিকই বলেছেন, তোমার বাপ খুব বড় লোক, অনেক সম্পদের মালিক, তোমার বাপের বাচ্চা কাচ্চা হবে না, এত সম্পদ কে খাবে? তাই আমি রাখালের সাথে জেনা করে তোমাকে জন্ম দিয়েছি। সহিহ হাদিস। তাহলে বলেন তো বাবা, কে কোথায় জন্ম হয়েছে আমার নবী জানে কি জানেন না? জোরে বলেন। আর এই গুদর মুন্সি বলছেন নবীকে পিঠ পিছনের খবর ছিল না। ওয়াহাবি মুসলমান হতে পারে? মুসলমান হতে পারে? আর আপনি কি মনে করছেন মুনাফিক বলছে মুহাম্মদ কি গায়েব জানে? সেম তার কথা বলছে যে মুহাম্মদ পিঠ পিছনের খবর জানে। তো মুনাফিকের চরিত্র তাদের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামের চরিত্র আমাদের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবার কোন চরিত্র আছে? আমরা নবীর নাম শুনলে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগাই, আমরা নবীর জন্য দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করি, আমরা নবীকে পেয়েছি বলে 12 রবিউল আউয়ালে আনন্দ প্রকাশ্য করে আল্লাহর শুকরিয়া আদায় করি, আমরা নবীর মহব্বতে এত কিছু করি। মুনাফিক ছি ছি বলে। পড়েন বুখারী শরীফ, একদিন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উযু করতেন, আল্লাহর নবীর হাত ধোয়া পানি সাহাবা চুল্লুতে নিয়ে চেহারাতে লাগাতেন, নিজের শরীরে মাস করতেন। আল্লাহর নবী কুলি করতেন, কুলি করা পানি নিজের চেহারাতে লাগাতেন, নিজের শরীরে মাখতেন। আল্লাহর নবী নাকে পানি দিতেন, নাকে পানি দাও পারি সাহাবা চুল্লুতে নিয়ে চেহারাতে লাগাতেন, নিজের বুকে লাগাতেন। সাহাবায়ে কেরাম নবী পাকের পা ধোয়া পানি হাতে করে নিয়ে চেহারাতে লাগাতেন, নিজের বুকে লাগাতেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবীর ঘাম মুবারককে সাহাবায়ে কেরাম কাঁচের শিশিতে ভরে রাখতেন, আতর হিসাবে ব্যবহার করতেন। আর মুনাফিক বলতো ছি ছি, মুনাফিক বলতো ছি ছি, নবীর নাকে দেওয়া পানি, মুহাম্মাদের কানে দেওয়া পানি, মুহাম্মাদের পা ধোয়া পানি, মুহাম্মাদের কুলি করা পানি তারা চেহারাতে কি করে লাগায়, তারা বুকে কি করে লাগায়। সাহাবায়ে কেরাম বলতো, এই মুনাফিক কান খুলে শুনে নাও, তোমরা জ্বলতে জ্বলতে মরে যাবে। আমরা নবীকে মহব্বত করতে করতে ইন্তিকালের পর সুজা খোদার জান্নাত চলে যাব। বলেন সুবহানাল্লাহ। এখন জ্বলনেওয়ালা আছে না নাই বাবা? একে দলিল দেন মানবে না, বলবে কোরআন হাদিসে নাই। কোরআন হাদিস যখন দিবেন তো মানবে না, ওর মগজ ঘুলাই হয়ে গেছে। আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলছেন মাহবুব, তাদের অন্তরে পর্দা, কানে পর্দা, চোখে পর্দা, মুখে পর্দা, তারাকে শুনাইতে পারবে না। তারাকে তুমি বলবে শুনবে না, বলবে ভালো সত্য কথা দেখে বিশ্বাস করবে না। অন্তরে পর্দা হয়ে গেছেন, সত্য শুনবে বিশ্বাস করতে পারবে না। আল্লাহ বলছেন ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য আমি ভয়ঙ্কর আযাব তৈরি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয়ঙ্কর আযাব তৈরি করে রেখেছি। এই জন্য মুসলমান ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শেফা শরীফের মধ্যে লিখছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর চুল মুবারককে, চুল কাকে বলে বাবা? চুল কাকে বলে? চুল। কেউ যদি নবীর চুল মুবারককে চুলওয়া বলে, ফুকাহায়ে কেরাম বলছেন ও কাফির। কেউ যদি নবীর জুতা মুবারককে জুতুয়া বলে, ওই ব্যক্তি কাফির। তো বাংলাদেশের কাজ্জাবিন ইহুদি লামাযহাবীদের আপন জন্মদাতা বাপ, এ বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, তাহলে এ তিরপাল কাফির হবে কি হবে না? কথা বলে। চাপ্পালকে নবীর জুতো মুবারককে জুতুয়া বললে যদি কাফির হয়ে যায়, নবীর চুলকে চুলওয়া বললে যদি কাফির হয়ে যায়, আর কাফির কেন হবেন? খালিদ বিন ওয়ালিদ ইসলামের বিশাল বড় একজন যোদ্ধা, ইনি কোন যুদ্ধের ময়দানে হারেননি, কারণ ওনার টুপিতে আমার নবীর কয়েকটা চুল সেলাই করা ছিল। নবীর চুলের বরকতে কোন যুদ্ধের ময়দানে পরাজয় হয়নি, সব জায়গাতে জয়লাভ করেছেন। সেই চুলকে কেউ চুলওয়া বললে কাফির। নবীর জুতো মুবারক বড় বড় বাদশারা বলেছে, রাখনে কো মিল জায়েগা सर पे नालैने पाके हुजूर फिर कहेंगे ताजदार हम भी है। শাহজাহান বাদশাকে জিজ্ঞাসা করেন, হযরতে আওরঙ্গজেবকে জিজ্ঞাসা করেন, বড় বড় ওলি, বড় বড় বাদশা বলছেন, আমরা নিজেকে এখন বাদশা মনে করি না, যদি কোনোদিন ভাগ্যে মুস্তাফার জুতা মুবারককে মাথায় রাখতে পারি, আমরা মনে করব পৃথিবীর তাজ পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরে নবীর বিপক্ষে বললে ওয়ালা মৌলবি খবরদার মুসলমান, এই মৌলবীর ওয়াজ শুনবেন না, আপনার ঈমানও আমও চলে যাবে, ছালাও চলে যাবে। আর ইয়ারা মিথ্যা কথা বলে। মিথ্যা কি কথা বলে? আমাদেরকে বলে মাজার পূজারী,
আচ্ছা বলেন তো বাবা, আমাদের কোন মৌলবি কোন মায়লাল বলতে পারবে মাজারে সাজদা করতে বলেছেন? আমাদের আলা হযরত 150 বছর পূর্বে লিখেছেন আল্লাহ ব্যতীত ওলি তো ওলি নবীকে পর্যন্ত সাজদা করা হারাম। এটা আমাদের আকীদা। কোন জাহিল সাজদা করতে তো আমাদের কি দোষ? ওয়াহাবিদের মধ্যে একটা জায়গা আছে, একটা ওয়াহাবি 3টে ছেলের মাকে নিয়ে পালিয়ে গেছে। তাহলে আমি যদি বলি ওয়াহাবিদের নিকটে মানে বিবাহিত মহিলাকে নিয়ে পালানো যায়, তাহলে মানা যাবে? একজনের ভুলের জন্য সবার উপরে দায়ী করা যাবে? কোনোদিন যাবে না মুসলমান। তারা মিথ্যা আর মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে গুমরা করে রেখেছে। ওই যে মাজারে চাদর দেয় শিরিক, তো আল্লাহর ওলির মাজারে কেউ চাদর দিলে তো শিরিক যদি হয়ে যায়, তো মুসলিম শরীফের হাদিস সাহাবা ইকরাম নবীর মাজারে চাদর দিয়েছেন, তাহলে সাহাবা কি হবে? জি, সাহাবা কি হবে? তো আমরা তো সাহাবার কাছ থেকে দিন নিয়েছি, তাই তো ওলিদের মাজারে চাদর দিয়ে দিই। ওলির সম্মান করি, যেমন আমরা জীবিত অবস্থায় তিনার সম্মান করতাম, ইন্তিকালের পরেও তিনার সম্মান করি। আর রাসূল পাক বলেছেন প্রত্যেক মুসলমানের কবরের সম্মান জরুরি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু বিরাদর ইসলাম, এখন মানুষকে বিভ্রান্তি করা হয়। দুই একটা মাসলা শুনলেন, নবীর মোহাব্বত বুঝতে পেরেছেন? এই জোরে বলেন বুঝতে পেরেছেন? তাহলে কোন মৌলবি নবীর বাপ মাকে যদি জাহান্নামী বলে, ওই মৌলবির ওয়াজ শোনা যাবে? জোরে বলেন। আল্লাহ কোরআন পাকে বলছেন। আচ্ছা বলেন তো, জাহান্নামী এটা একটা গালি, গালি নয়? কাউকে আপনি মা তুলে গালি দেন, বাপ তুলে গালি দেন, আর কেউ যদি জাহান্নামী বলে, জাহান্নামী বলাটা মা বাপ তোলার চাইতে বড় গালি শরীয়তে। তাহলে আমার নবীর বাপ মাকে কেউ যদি গালি দেয়, নবী কষ্ট পাবে না? আপনার মাকে গালি দিলে কষ্ট পাবেন? বাপকে গালি দিলে কষ্ট পাবেন? কেন পাবেন? আপনি বাপ মাকে ভালোবাসেন। তাহলে আমার নবী কি বাপ মাকে ভালোবাসে না? জোরে বলেন। নবীর বাপ মাকে জাহান্নামী বানানোর জন্য এরা অসংখ্য হাদিসের অপব্যাখ্যা করেছেন। কিন্তু কিয়ামত তো আসতে পারে, কোন লামাযহাবী মৌলবীকে যদি বলেন যে তোকে 2 কোটি টাকা দিব, একবার জাহাঙ্গীর মৌলবীর সামনে বসো, নবীর বাপ মা জাহান্নামী না জান্নাতি, ওর বাপও পারবে না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নাসল পর্যন্ত পারবে না। এদের কাজ হলো হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে গুমরাহ করা। মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস, একজন ব্যক্তি আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়? নবী বললেন তোমার বাপ জাহান্নামী। ওর বাপ মুশরিক ছিল, তো ওর চেহারাটা মানে গামগীন হয়ে গেল। রাসূল পাক বলছে শোনো, তোমার বাপ আমার বাপ উভয়ই জাহান্নামী। এই হাদিসকে নিয়ে লামাযহাবী বলে মুসলিম শরীফের সহিহ হাদিস, নবী বলেছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামী। তো নবী যখন নিজের বাপকে জাহান্নামী বলেছেন, তো আমরা যদি জাহান্নামী বলি তাহলে কি অসুবিধা হলো? তো নবীর আকীদায় চললাম। কিন্তু বাবা, আরবে আবুল শব্দ বাপের জন্য ব্যবহার হয়, চাচার জন্য ব্যবহার হয়। আমার নবীর বাবা ইন্তিকালের পর আল্লাহর নবীর পরওয়ারিশ করেছিলেন আব্দুল মুত্তালিব, তিনার দাদা রাদিয়াল্লাহু তাআলা। তিনার ইন্তিকালের পূর্বে তিনি নবী পাককে সঁপে দিয়েছিলেন আবু তালিব হযরতে আলীর বাপের হাতে। আবু তালিব দীর্ঘদিন পর্যন্ত আমার নবীর পরওয়ারিশ করেছেন। আবু তালিবের স্ত্রীকে আমার নবী মা বলতেন, তিনাকে বাবা বলতেন। কি বলতেন? বাবা বলতেন। এই যে মুসলিম শরীফে হাদিস, পৃথিবীর কোন একজন মুহাদ্দিস যদি কোন লামাযহাবী দেখাতে পারে যে এই শব্দ দ্বারা নবী নিজের বাপ আব্দুল্লাহকে বুঝিয়েছেন, আমি তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। কিয়ামত আসা সম্ভব হবে, কোন লামাযহাবী মায়ের দুধ পান করেনি একজন মুহাদ্দিস দেখাবে, কারণ প্রত্যেক মুহাদ্দিসের আকীদা ছিল নবীর বাপ আব্দুল্লাহ জান্নাতি। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে নবী পাক কেন বললেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে? মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যা করছেন, ইমাম মুল্লা আলী কারি সহ একাধিক মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যা করেছেন যে তোমার বাপ আমার বাপ জাহান্নামী থেকে নবী পাক নিজের চাচা আবু তালিবকে বুঝিয়েছেন। আর আবু তালিবের পাটা জাহান্নামে আছে, পুরোটা বাইরে আছে। আবু তালিবকে বুঝিয়েছেন, মুহাদ্দিস ব্যাখ্যা করছেন। আরে হারামজাদা হাদিসের অপব্যাখ্যা করে জারু সন্তান ওয়াহাবী বলছেন নবীর বাপ জাহান্নামী। এটা আমি বলছি না, আল্লাহ কুরআন পাকে বলছেন উতুল্লিন বাদা যালিকা জানিম। নবী যারা তোমার গুস্তাখি করে তাদের জন্মের দোষ থাকে। হালাল জাদা তোমার গুস্তাখি করে না, হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, যদি হালালই থাকে নবীর বেয়াদবি করবে না। যে বেয়াদবি করে দিবে মনে করবেন জারু সন্তান। এটাই হচ্ছে ইসলামের, এটাই উলামায়ে কেরামের মত। এই জন্য বাবা নবী পাক কাকে বুঝিয়েছেন? আবু তালিবকে। আর এরা টেনে ঘুষরে কাকে জাহান্নামে ভরছে? এই জন্য তো ফান্ডিং পাওয়া যাচ্ছে আমেরিকা থেকে। আমেরিকার ফান্ডিং সৌদি আরব, আর সৌদি আরবের নামের ফান্ডিং এদের। ওই টাকার মসজিদ তৈরি হচ্ছে, ওই টাকার মাদ্রাসা তৈরি হচ্ছে। একটা মাদ্রাসা করার জন্য আমার বাবা, আমার বাপজি মাওলানা মুআজ্জাম হোসেন কালিমি সাহেব কত মা বললেন আর বাপ বললেন আপনারাকে? মনে হয় ওর বাপকেও বলেননি,
নাকি বলেন? এতবার দে রে মা, দে রে বাবা, আপন বাপ মাকে বাপ মা বলেনি যতবার আপনারাকে বলেছেন। একটা মাদ্রাসা চালানোর জন্য। আর এদের দেখেন হুচ করে আসলো, রাত্রে ফাঁকা, সকালবেলা দেখছি বিল্ডিং। সব আমেরিকার হারামের টাকা, ইসলামকে ধ্বংস করার টাকা। এদেরকে আপনারা চিনেন। নবীর মাকে জাহান্নামী বানার যে হাদিস পেশ করে শুনেন। আগে আপনাকে বলে দিই, আল্লাহর নবীর বাপ মা জান্নাতি, কোরআন থেকে প্রমাণিত। আমার নবী হচ্ছে যুররিয়াতে ইব্রাহিম। কি হচ্ছে? যুররিয়াতে ইব্রাহিম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ তুমি আমার নসলকে মুসলমান বানিয়ে রাখো কিয়ামত পর্যন্ত। কোন নসল? তিনার দুটা ছেলে ইসহাক, ইসমাইল। হযরতে ইসমাইলের নসলকে আল্লাহ তুমি মুসলমান, ঈমানের প্রতি কায়েম রাখো, মুসলমান বানিয়ে রাখো। আর তিনাদের যুররিয়াতকে, যুররিয়াত মানে ওদের আলো আওলাদ কিয়ামত পর্যন্ত যত হবে সবকে তুমি ঈমানের প্রতি রাখো। আর ইসহাক আর ইসমাইল আলাইহিস সালামের যুররিয়াত আলো আওলাদের মধ্যে হচ্ছে নবীর বাপ, নবীর মা। আর জোরে হবে না সুবহানাল্লাহ? তো এই নবী পাকের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাহান্নামী বানার পদ্ধতি কি করলো শুনেন। আল্লাহর নবী বলছেন, আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমার মায়ের কবর জিয়ারত করতে চাই। আল্লাহ বললেন করো। সর্বপ্রথম একটা কথা মনে রাখবেন, আল্লাহ কোরআন পাকে বলেছেন যে তোমরা কাফিরের কবরের পাশে দাঁড়ায়ও না। কাফিরের কবর জিয়ারত করা হারাম, কাফিরের কবর জিয়ারত করা নাজায়েজ। কোরআন বলছে কাফিরের কবর জিয়ারত করা নিষেধ, হারাম। এবার আপনারা বলেন, আল্লাহর নবী যখন বলেন আল্লাহ আমি মায়ের কবর জিয়ারত করতে চাই, আল্লাহ বললেন করো, তাহলে আল্লাহ কি কোরআনের বিপক্ষে ফতোয়া দিলেন না পক্ষে? জোরে বলেন। কোরআন বলছে কাফিরের কবর জিয়ারত করা নিষেধ, হারাম। কেউ যদি কাফিরের কবরে গিয়ে দোয়া করে আল্লাহ ইয়ার মাগফিরাত করে দাও, তাহলে সেই ব্যক্তি নিজে কাফির হয়ে যাবে। তার মাগফিরাতের দোয়া যদি করে সেই ব্যক্তি নিজে কাফির হয়ে যাবে। তার কবর যদি জিয়ারত করে সেই ব্যক্তি মহাপাপী হবে, মুস্তাহিকে জাহান্নাম হবে। আর আল্লাহকে নবী বলছেন, ইয়া আল্লাহ আমি মায়ের কবর জিয়ারত করতে চাই। আল্লাহ বলছেন তুমি তোমার মায়ের কবর জিয়ারত করো, নবী আমার জিয়ারত করলেন। তো কোরআন দ্বারা স্পষ্ট ভাবে প্রমাণ হলো কাফিরের কবর জিয়ারত করা হারাম। আর নবীদের মাধ্যমে হারাম কাজ হওয়া অসম্ভব। আল্লাহর নবী নিজের মায়ের কবর জিয়ারত করে আর আল্লাহ পাক জিয়ারত করার অনুমতি দিয়ে প্রমাণ করে দিলেন নবী পাকের মা কাফেরা নয়, নবী পাকের মা হচ্ছে মুমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এরা কি বলে জানেন? কাফিরের মাগফিরাতের দোয়া করা হারাম। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমার মায়ের মাগফিরাতের দোয়া করে দি। তো আল্লাহ নিষেধ করলেন তুমি তোমার মায়ের মাগফিরাতের দোয়া করিও না। তো ওয়াহাবি প্রথম অংশ যেটাতে জান্নাতি প্রমাণ হয় বাদ দিয়ে দিল, পরের অংশ নিয়ে বলছেন নবীর মা যদি মুসলমান থাকতো, জান্নাতি থাকতো, তাহলে তো মাগফিরাতের দোয়া করার আল্লাহ পারমিশন দিতেন। কিন্তু দাজ্জাল কানা সহি দিকটা দেখছেন না। মুহাদ্দিসিনে কেরাম বলছেন আল্লাহর নবীকে যদি আল্লাহ অনুমতি দিতেন তাহলে লোক মনে করতো নবীর মা হয়তো পাপী ছিলেন বা চরিত্রহীন ছিলেন, আঙুল তুলতে পারতেন। নবী যদি বলতেন আল্লাহ আমার মায়ের মাগফিরাত করো, গুনাহ খাতা মাফ করো, তাহলে কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারতো হয়তো নবী পাকের মায়ের কোথাও গুনাহ হয়েছে, নবী পাকের মা কোথাও হয়তো পাপের কাজ করেছেন, তাই মাগফিরাতের দোয়া করা হচ্ছে। তাই আল্লাহ পাক বলছেন মাহবুব তোমার মায়ের মাগফিরাতের দোয়া করিও না, যেন কিয়ামত পর্যন্ত তোমার মাকে কেউ কাফিরা না বলতে পারে, পাপী না বলতে পারে, গুনহেগার না বলতে পারে। মাহবুব তোমার মায়ের মাগফিরাতের দোয়া করার কোনো প্রয়োজন নাই, তোমার মা তো অলরেডি জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। অলরেডি তোমার মা জান্নাতি। আচ্ছা বলেন তো বাবা, আমরা যখন নবীর কবর জিয়ারত করতে যাব, নবী পাকের রওজা, দেখবেন কিছু আগাছা মৌলবি বেরিয়েছে বলছে নবীর কবরকে রওজা বলা যাবে না। এরকম কিছু দাজ্জাল কানা মৌলবি আছে না, বলছেন নবীর কবরকে রওজা বলা যাবে না আর কুরআনকে শরীফ বলা যাবে না। এইরকম ফাতোয়া ওই মৌলবি দিবে যাকে ভাদর মাসের কুত্তা কামড়া দিবে। সুস্থ মস্তিষ্কের ব্যক্তি এরকম ফাতোয়া দিবে না। কারণ আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ কোরআন পাকে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো কর্ম করে কবরে যায়, ফি রাওদাতিল জান্নাহ, তাদের কবরটা জান্নাতের রওজা অর্থাৎ বাগান হয়ে যায়। তো আমার নবী ঈমান এনেছেন কি আনেননি? ভালো কর্ম করেছেন কি করেননি? তো আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো কর্ম করে যায় তাদের কবরটা রওজা, জান্নাতের বাগান। তাহলে আল্লাহর নেক বান্দাদের কবরকে রওজা বলা আল্লাহর সুন্নাত। আর এই পাগলা কুত্তা কোরআন পাকে আছে কিন্তু খুঁজে পায় না, দাজ্জাল কানা মৌলবি। ওই যে আমেরিকার ভিটামিন চলছে, ওই যে কোরআন শরীফ বলা যাবে না, একটা পাক একটা না পাক। শরীফ মানে হচ্ছে পাক। আচ্ছা বলেন তো কোরআনকে কেউ যদি পাক বলে কোনো সমস্যা আছে?
কুরআন শরীফ মানে পাক কিতাব, পাক কুরআন। এতে কোনো সমস্যা আছে বাবা? এই জোরে বলেন। আর যদি সমস্যা থাকে যে এই মৌলবী বলছে কোরআন শরীফ বলা যাবে না, তাহলে তুমি প্রমাণ করো কোরআন না পাক। কোরআনকে না পাক বললে কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে। এই জন্য মুসলমান বলে কোরআন শরীফ অর্থাৎ পাক কিতাব, যার মধ্যে কোনো রকমের কোনো সন্দেহ নাই, কোনো রকমের কোনো ত্রুটি নাই। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই কোরআন শরীফ বলাও যায় আর রওজা বলাও যায়, দুটোই যায়। কথা বুঝতে পেরেছেন বাবা? এই জন্য গাধা মৌলবী থেকে বেঁচে থাকবেন। একটা লাস্ট কথা আপনাকে বলে দিই, কটা বললো হযরত?